নমস্কার বন্ধুরা, সাগরিকার রান্নাঘরে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। আজকের রেসিপি আলু মটর দিয়ে ঘুগনি। ঘুগনি করার জন্য আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নেব। ঘুগনির আলু একটু ছোট হয়, তো আমি সাইজটা একটু ছোট করে কেটে নিচ্ছি। এবার আমি একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। প্রেসার কুকারের মধ্যে আমি আলুগুলো দিয়ে দিলাম। আর এই মটরটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, মটরটা আমি দিয়ে দেবো। এবার এই আলু মটরটা আমি হাই ফ্লেমে 5টা থেকে 6টা সিটি মেরে সিদ্ধ করে নেব। সামান্য নুন দিলাম। এভাবে আমি 5টা-6টা সিটি মেরে এটাকে সিদ্ধ করে নেব। যতক্ষণ ওটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমরা ঘুগনির মশলাটা করে নেব। আমি এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, এগুলোকে কুচু কুচু করে কেটে নিচ্ছি। ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এবার আমি কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো। এবার তেলের মধ্যে আমরা ফোড়ন দেব। ফোড়নে আমি একটা তেজপাতা নিয়েছি আর সাদা জিরা ফোড়ন দিয়েছি। এখানে শুকনো লঙ্কাও ফোড়নে দিতে পারেন, আমি দিইনি। পেঁয়াজগুলো এবার আমি দিয়ে দিলাম। পেঁয়াজগুলোর মধ্যে একটু লবণ দিয়ে লাল লাল করে ভেজে নেব। এবার এটা আমি একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। আমি এর মধ্যে রসুন বাটা, 1 চামচ আদা বাটা দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। রসুনের গন্ধটা আর আদার গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে। আমি হলুদ গুঁড়ি দিয়ে দিলাম, জিরে গুঁড়ি, ধনে গুঁড়ি, লাল লঙ্কার গুঁড়ি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। কয়েকটা স্লাইস করে রাখা টমেটো আমি এর মধ্যে কেটে দিয়ে দিয়েছি। এবার টমেটোটা গলে যাওয়া অবধি আমরা এটা কষবো। মশলাটা কষতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসছে। মশলাটা আমার কষানো হয়ে গেছে, দেখুন মশলার গা থেকে তেল বেরিয়ে আসছে। এরপর আমরা সেদ্ধ করে রাখা মটর আর আলুটা দিয়ে দেবো। জলটা ছিল